আমাদের তো পাওয়ার নাই, আমাদের ক্ষমতা নাই, আমরা হচ্ছে বেকার। ভারত আমাদের পশ্চিম বাংলার মানুষ বেকার, তাদের কোনো দিদিকে উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। শাস্তি হবে দাদা। শিক্ষিত বেকারদের মারের ভয় দেখাচ্ছে পুলিশ। এই পুলিশ মেরে তুলে দিতে চাইছে। পুলিশ গ্রাম ভোটে দিদি বুঝতে পারবে, ভোটে আমাদের যে এই মা এ করলো এর প্রভাব পড়বে দাদা। চাকরি পেতে চেয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ এই রাজ্যে? এটাই কি আমাদের অপরাধ? আমরা শিক্ষিত বেকার, আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। আর এই পুলিশ 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012 মেরিট লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে পার্টিগত দিক থেকে, তারপরেও 2016 চলে গেছে, এখন 2025 এসে আমাদের এইভাবে বঞ্চিত হতে হচ্ছে। আর কবে পাবো আমরা আমাদের যোগ্যতার মূল্য বিচার? কবে পাবো বলুন? আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, আমাদের বলপূর্বক এখান থেকে তুলে দেওয়া হয়েছে, মেরে তুলে দেওয়া হয়েছে আমাদেরকে। শিক্ষামন্ত্রী কেন দেখা করলেন না আমাদের সাথে? আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, উনি শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা মেনে নিলেই আমরা উঠে যেতাম। উনি এতক্ষণ যাবত আমরা সকাল থেকে বসে আছি, উনি তো আমাদের সাথে দেখা করতে পারতেন, একটা আলোচনায় তো আসতে পারতেন, সেটা না করে উনি বল প্রয়োগ করে আমাদের তুলে দিচ্ছেন। পরিস্থিতি কতটা নোংরামো, আমরা সকাল থেকে বসে আছি, তখন থেকে ওনারা কোন রকম করে অর্ডার কপি দেখাননি, সতর্ক কিচ্ছু দেননি। এখন হঠাৎ করে আমাদের মনোবল থেকে এত ভয় পেয়েছে, যে এখন আমাদের প্রশাসনের মাধ্যমে শক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানেন না 60 পেয়েছেন কিনা? সকাল থেকে আজকে কেন আমাদের দেখায়নি যে এই অর্ডার কপি রয়েছে? এখন কেন দেখাচ্ছে? আমরা পিছাবো না, চলবে। আবার আমরা আন্দোলনে আসব। আন্দোলন তো এবার শুরু হয়েছে, এখান থেকে সরাবে তো আমরা অন্য প্রান্তে যাব, অন্য প্রান্ত থেকে পুরো পশ্চিমবঙ্গ থেকে বলে ঘুরে বেড়াবো, কিন্তু আমরা আন্দোলন থেকে পিছনে হটবো না। এইভাবে আন্দোলনকে দমানো যাবে না, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা এরপরে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্দোলন চালাবো। পুলিশ আমাদের বলছি কতজনকে আটকাবে সরকার? এই সরকার যোগ্যদের আমরা চাই, ন্যায্য দাবি যেটা সেটা আমাদের ফিরিয়ে দিক, তারপরে আমরাও আমাদের মতো করে ফিরে যাব। তার আগে পর্যন্ত এই খাতে মাটি একটা চুলও ছাড়বো না, আমরা এই রাজপথ থেকে ছাড়ছি। দর্শক, এসএসসি ভবনে কলকাতায় সারাদিন বিক্ষোভ দেখান নতুন চাকরি প্রার্থীরা। এদের যেটা ন্যায্য দাবি, লিখিত পরীক্ষায় অনেকে 60-এর মধ্যে 60 পেয়েছে এবং একাডেমি কোর্স যেটা সেখানে 10-এর মধ্যে 10 পেয়েছে। তাহলে পরীক্ষার মোট নাম্বার 60 প্লাস 10 70। তাহলে অনেকে 70-এর মধ্যে 70 পেয়েছে। কিন্তু এই চাকরি প্রার্থীরা বলছেন কাট অফ মার্কস হচ্ছে 73, 75, 76। তাহলে এই চাকরি প্রার্থীদের দাবি মোট নাম্বার 70, তার লিখিত পরীক্ষায় 60 এবং অতিরিক্ত 10। তাহলে এই মোট 70 নাম্বার, 70 নাম্বারের মধ্যে তাহলে 73, 75, 76 এই নাম্বারটা পাবে কোত্থেকে? এ কি সিস্টেম? দর্শক, চাকরি প্রার্থীরা বলছে এটা কি সিস্টেম, যেখানে সম্পূর্ণ নম্বর 70 সেখানে 73, 75, 76 এই নাম্বার পেতে হবে। কারণ 70 নাম্বারের মধ্যে এই বাড়তি নাম্বার এরা পাবে কোথায়? পুরো নম্বর যারা পেয়েছে তাদের কিন্তু ডাকা হচ্ছে না। কেন? এটা কি সিস্টেম? অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য তাদের ডাকা হচ্ছে না, না অযোগ্যদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে? এটা বলছেন নতুন চাকরি প্রার্থীরা। তারা বলছেন জবাব চাই, জবাব দাও। এটা কি সিস্টেমে হচ্ছে? জবাব চাই, জবাব দাও,
এটাই হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের দাবি। ইন্টারভিউতে দাগি চাকরি প্রার্থীদের নাম সামনে এসছে, কিন্তু সুপ্রিম কোর্ট কড়া ভাষায় অর্ডার করেছিল দাগিরা কোনোরূপভাবে পরীক্ষায় বসতে পারবে না। যদি একটাও দাগি প্রার্থী পরীক্ষায় বসে তাহলে আবার সিবিআই ইনকোয়ারির অর্ডার দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এত কড়া ভাষায় বা এই কড়া অর্ডার দেওয়া সত্ত্বেও শোনা যাচ্ছে দাগিরা পরীক্ষা বসার অর্ডার পেয়েছে। কেন এই অর্ডার পেয়েছে এটাই জানতে চাচ্ছে নতুন চাকরি প্রার্থীরা। এসএসসি ভবনে কলকাতায় সারাদিন এই বিক্ষোভ দেখায় নতুন চাকরি প্রার্থীরা, কিন্তু পুলিশ সন্ধে হতেই এই চাকরি প্রার্থীদেরকে ওই বিক্ষোভের ওখান থেকে তুলে দেয় বা তুলে দেওয়ার চেষ্টা করে। সারাদিন পুলিশ কিছু বলল না। সন্ধে হওয়ার পর বলছে অর্ডার কপি আছে, এখানে বসা বা আন্দোলন বিক্ষোভ করা যাবে না, তাই এদেরকে তুলে দেয় পুলিশ। কিন্তু তুলে দেওয়া অত সহজ না। এখানে তো দেখা যাচ্ছে অনেক লোক এখনও আছে, ঘোরাঘুরি করছেন, পুলিশও তুলে দেওয়ার চেষ্টা করছে, জোর করে গাড়িতে তুলে দিচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের একটাই দাবি ছিল এসএসসিকে এদের সঙ্গে বৈঠকে বসতে হবে এবং লাইভ স্ট্রিমিং করতে হবে, যাতে তাদের কাছে একটা প্রমাণ থাকে। লাইভ করা তো এমন কোনো ব্যাপার না, একটা মোবাইল হলেই যথেষ্ট। তাহলে দর্শক, সরকার কি ভয় পেয়েছে? সামনে আসছে ভোট। এখন যদি এই রকম সমস্যা, ক্ষোভ বিক্ষোভ, আন্দোলন হতে থাকে তাহলে সামনের ভোটে এর ফল খারাপ হতে পারে। তাই কি সরকার ভয়ে এই বিক্ষোভকে তুলে দেওয়ার চেষ্টা করছে? বা এসএসসির সঙ্গে এরা যে বসার কথা বলেছিল, লাইভ স্ট্রিমিং করার কথা বলেছিল, সেখান থেকেও এরা বিরত থাকছে? দর্শক, যা বলার কমেন্টে বলুন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখতে থাকুন রয়্যাল স্টার টিভি। আমি সঞ্জিত।